আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তুই আয়, আমি তোকে খেয়ে নি সেদ্ধ করে। আয় রে, তোকে খাবো, আয়। কুটনা দেওয়ার আর কুটনা বৌদি না হলে ভালো হয় না, সংসার ভালো চলে না। তোমরাই তো ছোট থেকে মানুষ করেছে এবং কুটনি বানিয়েছো। বানাবো তো আমরা, যেহেতু পরের বাড়ি যাবে একটু কুটনি তো নিয়ে আসে, একটু দেখাতে হবে, না করলে তো হবে না। তোমার এই বউ তার মানে কুটনি বলতে চাইছো? না, আমার বৌমা কুটনি না। ওই দেখো, নিজের বেলায় সেটা কিন্তু নয়। নিজের মেয়ে লোকের বাড়ি গেলে তখন তাকে কুটনি বানাতেই হবে। তোর দর্শকদের বলেছিস কি কে হয়? এটা হচ্ছে সুস্মিতার এই যে মা তার বোন, তার বোন মাসি। মাসি, কুটনি বৌদির মাসি, কুটনি বৌদির মাসি, ট্রেনিং দাত্রী। আচ্ছা ঠিক আছে, তুমি অমৃতি খাও, মুখ মিষ্টি করো। এটা তো আমরাই আনলাম, আমরাই খেয়ে নেবো। হ্যাঁ আমার আমি রেডি ছিলাম। থ্যাংক ইউ। এই মা বলছে নিজের মেয়ের কথা মনে নেই। এখানে একটা ছোটখাটো জলসা বসেছে, একে দিয়ে শুরু হয়েছে। একে একে দর্শকদের আপনারা দেখেন সব। এনারা দুজন হচ্ছে শিল্পী, আমরা ভাড়া করে এনেছি ফ্রিতে। চলো শুরু হোক তাহলে আজকের জলসা। আর এখানে আমি সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশে লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, আকাশে লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা। বুঝি ধরার মাঝে আপনাকে সে মাগলো, ধরার মাঝে আপনাকে সে মাগলো। সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। অসাধারণ। আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কি বলছিস? টমেটো কি করবি ওখানে? টমেটো খেতে হবে না? ওই ন্যাড়া পোড়ার টমেটো? হ্যাঁ। কেন খাবি কেন? ওগুলো খেতে হয়। খেয়ে কি হয়? কিছু হয় না, তা খেতে হয়। তোকেই তো টমেটোর মতো দেখতে। টমেটো খাবো আর আলু। টমেটো আর আলু? হ্যাঁ, কাঁচা টমেটো, পাকা টমেটো, কালু। তুই আয়, আমি তোকে খেয়ে নি সেদ্ধ করে। আয় রে, তোকে খাবো, আয়। পালালো। রং নিয়ে রেডি হয়ে গেছে সবাই এখানে। নে সুস্মিতা, শুরু কর।
তো আমাদের রং খেলা শুরু হয়ে গেছে নাড়া পড়ার আগেই। প্রথমে আমি মেশর থেকে গিয়ে শুরু করবো। মেশর কোন রং বলো তো? লাল রং আমাকে দিতে হবে না, আমি একটু দিয়ে দিই। সাহেব বাবু আমার বাড়িতে এসছেন, আমাদের খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে। আয় দেখি আয় করতে আয় দেবো আমি ভালো করে মাখিয়ে দিয়েছি আমি একটু সাহেবকে দেবো। কোথায় দেবো? তুলে না দাদা, আমি চুল চড়ে এইবারে মনে হচ্ছে তো